হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পর বাসার ভিডিও মেক করেছি। আজ সব কিছু একটু ক্লিন করব। বাবা মা আছে তো অনেক দিন ধরে বেড কভারটা চেঞ্জ করা হচ্ছে না, তো বেড কভার চেঞ্জ করে এভাবে গুছিয়ে নিচ্ছি। মা এই রুমে শোয়, বাবা অন্য রুমে শোয়। তো ভাবলাম যে অনেক দিন ধরে আছেন, তো ভাবলাম আজকে একটু চেঞ্জ করে নিই, তো ভালো লাগবে। তো এভাবে করে সব কিছুই ক্লিন করেছি। ওয়ার্ড্রপের উপরেরটাও ক্লিন করে সুন্দর করে গুছিয়ে রেখেছি। আর এখন বাবার রুমের ফ্যানটা ক্লিন করব। তো আমার এই রুমটা এক নজর আপনাদের সাথে শেয়ার করছি। এমন দেখা যাচ্ছে, রুমটা ভালোই বড় দেখা যাচ্ছে ক্যামেরাতে, কিন্তু অতটা বড় না, জিনিসপত্র রাখলে কমে যায় জায়গা। আর এই ফ্যানটা এমন ময়লা হয়েছে, তো ভাবলাম যে ফ্যানটা মুছে ফেলি। আর এখন তো গরম চলে এসেছে, প্রচুর পরিমাণে ফ্যান ময়লাও হয়, আর এইভাবে ফ্যান মুছতে হয়, কিছু করার থাকে না। আর ফ্যান মুছে বেড কভার চেঞ্জ করে এভাবে গুছিয়ে দিয়েছি। আসলে সব কিছু ভিডিও করলে ভিডিও অনেক বড় হয়ে যায়। তারপর বেডরুমে এসে হালকা একটু ভিজে ন্যাকড়া দিয়ে ড্রেসিং টেবিলটা এভাবে ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। অনেক দিন পর ড্রেসিং টেবিল ক্লিন করছি বলে একটু ভিজে ন্যাকড়া দিয়ে করছি, অন্য সময় করি না। প্রায় এক সপ্তাহ পর আমি ঘর ফার্নিচার মুছছি, কিছু করার নেই। আসলে সারাদিন খুব ব্যস্ততার মধ্যে যাচ্ছিল। তো ক্লিন করা হয়ে গিয়েছে, এক নজর দেখিয়ে দিচ্ছি। সব কিছু ক্লিন করে ছানদান করে বিকালবেলা একটু চা খাবো, আমি একটু বের হব, তাই একটু চা খাচ্ছিলাম। মার টুকিটাকি কিছু কাজ আমি ঢাকায় আসলে মাকে করে দিয়ে থাকি, তো এই জন্য চাটু খেয়ে বের হব। তো মার সেই কাজটা কমপ্লিট করার পর চোখে একটা জবা ফুল গাছ পড়লো, তো মূলানোর পর দেখলাম যে ওরা দিয়ে দিল, তাই এই গাছটা এনে ভালোভাবে লাগিয়ে নিয়েছি। আর এই জায়গায় রেখেছি যেমন রোদ পরে ভালো, কারণ গাছ তো বাঁচেই না বারান্দায়। তো কলিও আছে দেখলাম, দেখা যাক কত দূর হয়।